ও ভাই রমজান শরীফ রোজা ফরজ ইয়ার পরে 50,000 খজা করে দিল ওই ফরজ সওয়াব পাইতো না যে ফরজ তোমার আদায় করলে হইবে এতলাই রমজান শরীফ রোজা দেন খাজা নয় মা বোন কলে চেষ্টা করিবা মা বোন অলপ মশলা শুনো অনেকে যদি মাসিক হয় যে মাসিকের কারণে রোজা রাইন না পারে নমাজ শরীফ না পারে ইয়া যদি ওষুধ খারে যদি মাসিক বন্ধ রাখতে হয় বন্ধ রই তাহলে রোজার আদায় করলে নামাজ আদায় করলে হয়ে যাব কিন্তু এলে গরম নাই শারীরিক ক্ষতি এদালে নগরন নান বালা ডাক্তারের কথা নয় আল্লাহ যেভাবে তোমরা দিয়ে বস রোজার রায় না পারো পরে রায় দেবে এই মাসিক অবস্থায় এইভাবে ফোয়াশা হইলি নেফাস অবস্থায় ফোয়াশা অনর পরে যেদিন রক্ত যায় নেফাস হয় 40 দিন পর্যন্ত এই রোজা রায় পেটে না নমাজ শরীফ পেটে না নমাজের খাজা নাই রোজার খাজা আছে আর করলে ইস্তেখাজা মানে মাসিক নিয়মিত যাইতে হইবে না ফোয়াশা অনর পরে না এনে কোনো অসুখের কারণে রক্ত যায় তাহলে এই বেলায় নামাজও হয়ে পারবে রোজাও রাখতে পারবে উগ্র জিনিস বুঝিল মাই হক বা মর্দ হক এই যে নাগদি রক্ত যার হ্যাঁ কোনো কি আর উগ্র ফোরা ইয়ে ফোরা দিয়ে পানি ভরে বা ইস্তেহাজা মাই ফলর রক্ত যাইতেই ভক এবার যাইতে আছে মাঝখানে কোনো সময় ফাঁক নয় একক তো নমাজ শহীদ পা দিলে এতে ইবে এই জোরত্ব দাখিল অনর পরে জোর রক্ত অনর পরে জোর উল্লাই উজু করিলে জোর রক্তর মধ্যে ইবে দিলে যত এবার আছে নামাজ শহীদ পারিবে হ্যাঁ অন্য কোনো কারণ যদি ভাগে উজু ভাঙিবে তাহলে তারপর উজু আরম্ভ করবে জান নাকি তার বমিও না হলে রক্ত যাচ্ছে নাই মাছ আবার বমিও অথবা পেশাব করছি হ্যাঁ বা আরেকখান দিত কোনো রক্ত যাচ্ছে এতে আবার বানাম এই সমস্ত মশলা কিন্তু জানান করিব বোধ কে আছে তো হয় দেওয়া হয়তো এবার খাড়ি গিয়ে দেওয়ার রক্ত গিয়ে একবার এক বালতি হয়ে যায় এত রোজা পায় না শরীর তুন যত কিছু বাইরে হোক রোজা পাই রোজা পাই শুধু ইচ্ছাকৃত ভাবে বলি বমি করলেই এছাড়া অন্য যদি এক মন রক্ত বাইরে হয়ে যায় রোজা পাই এইভাবে শরীরের মধ্যে কোনো জিনিস ঢুকলি স্যালাইন মারছে সুই মারছে বোধ কে আমাদের ইন্স্যুরেন্স মারে ওই ডায়াবেটিস রোগী ইফতারের আগে পারিবে হ্যাঁ হ্যাঁ কতজন মানুষ আছে গ্যাস মারে মুখে গ্যাসে মারে থাকতো ইয়ে মানলে রোজা ভাঙি দেবে পরে এখন তার নেওয়ার ট্যাবলেট খাওয়া ট্যাবলেট খাই না মারলে তোমার রোজা ফরে তা হয়ে যাবে মৃত্যুর আগে তাই না মারলে তোমার ওষুধকে বালানো হলে তাহলে একটা ফিরিয়ে দিয়ে দেবে এক রোজা এক রোজা আল্লাহর ব্যবস্থা ব্যাগি নাকি এত আল্লাহ গ্যাস মারলে হইতো না এই যে সিগারেট হালে বিড়ি হালে রোজা নবাঙ্গি করে তো সিগারেট হাত কি খানা কি যাতে দুমরি তো এই গ্যাস মারছো রে গ্যাস ইবো দুমইয়ান যাতে রে এনে হতুন গ্যাস আছে গ্যাস গলা ভিতর গিয়ে উজু বুঝবার লাগে বোধকে নেওয়া এখন আর দেশের মধ্যে বিয়াগের মুফতি হোমিওপ্যাথিক ডাক্তারও মুফতি হয় উজুয়া গোজাবাই কোনো আরে জিপে টাং করে দিবে না এই জিপে দেন আবার সাত করে উগ্গ যে গেরান যায় উগ্গ কেনা করে ওষুধ গিয়ে এই ইবাদত রোজা বাই দেয় হয়তো যদি না যায় তো নজর গেলে তোর এনে এবার চোখ খাড়ি ফেলে যাতে এবার চোখের আবার খুলিল কে এনে ভিতরে নুয়ে গেলে ওষুধ দেখেন হত না বুঝন মানলা আর নানা দেশের মেয়ে ব্যাগুন ফতোয়া দিতে ডাক্তার বেশি আর রোগী বেশি দেশ ডাক্তার বেশি এবার ওই ডাক্তার বেশি ডাক্তার বেশি তো কেন হতে পারে গো মল্লা দু পেঁয়াজু আছে মল্লা দু পেঁয়াজু এই এক মন্ত্রী সব সময় তার বোরে মন্ত্রী সবার ব্যাগুনের গল্প সর্ব হইত
তো আজকে কথা হয়তো রুগী বেশি না ডাক্তার বেশি, তো ব্যাগুন হয়তো রুগী বেশি এই ব্যাপারে না ডাক্তার বেশি, তো ব্যাগুনের কথা না তুই একবার গোসা করে এক সপ্তাহ নোয়াই তো নোয়াইয়ের ব্যাগুন একবার প্রতিদিন হুজুর হলো একবার গপ সব মারতাম হুজুর খন্ড নোয়াই গিয়া এক সপ্তাহ ভরাইতে একবার লাঙ্গাই লাঙ্গাই আরে তো হুজুর হুজুর ব্যাগুন এসে কেউই দেখে ও আরে নেওয়ার একবার ব্যথা ইবে ঘরে রম তেলা দেও না, ইবে ঘরে ইয়ান খাওয়া না, ইবে ঘরে ইয়ান খাওয়া না, মানে সুন্দর সুন্দর ওয়ান দিও ওরা আজ দিন বললাম ডাক্তার বেশি রুগী হম ইয়া আছে তোমরা ডাক্তার খোঁজো আমি রুগী খোঁজো অত না বুঝন মানলা আবার আর দেশের মুফতিও বেশি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনুন না, চারি ইমামের এক ইমাম এই বেখতা আত যেদিন মশলা ফুসল লইয়ে তিন ভাগের দুই ভাগের জবাব ন দেই কই দি লা আদরি নাই না জানি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হযরত আয় আত মানুষকে ফুসল লইয়ে মশলা কো আয় দেন লা আদরি না জানি হয়তো কিনি জানি মশলা বন জানো না হয়তো না জানি দিয়ে দিবে খালি কিয়ামতের দিন তুই কল আবু হানিফা কই রে আর যার নামের ফুল বানায় তুমি ফারে যাবে আর আইন্ড হয়ে যাইবে হতো না বুঝন মানলা ইয়া তো আরা না ব্যাগ নাগো নামাতো ইবে মুলশে কি জানে আরা জানি আরা দেখি ঠিক আছে হয় না না হয় ওই মুলশে হই না মারে মুলশে হই না মারে আর আচ্ছা হ্যাঁ 12 বছর 14 বছর ফরানোর পরে আবার ফতোয়া দিবে 5 বছর 2 বছর ফরাম করে তুমি আবার ডিপার্টমেন্টের মধ্যে পিএইচডি করো তারপর ফতোয়া দিতে ইয়া করে হ্যাঁ দেখতে করে বাঁধে হতো না খবরদার নিজ গোমরা হইব আর জন নিজ আযাব পাইব আর জনের আযাব হইব এত লাই না জানিয়ে খতম হবে। এই রমজান মাসের মধ্যে তারাবি এই তারাবির নামাজ ইয়া क्या है 8 রাত क्या है 12 রাত क्या है 20 রাত क्या है ना তমসা আজকে এন্ডে 70 বছর হইল 70 বছর যে মানুষ না আছে তো বহুত ওনারা আরো 70 বছর যে মানুষ না দেখুন দেখুন না দেখুন তো এই 70 140 বছর পর্যন্ত 20 রাত হতে দেখুন না 10 রাত হতে 8 রাত হতে দেখুন এটা কে আয় না জানা না নামাজ এটা কে না জানা না ইয়ার নতুন বাইরে হবে 8 রাত 10 রাত 12 রাত অবায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এক কল অনুযায়ী একমত অনুযায়ী তারাবির নামাজ 70 রাত, হানিফি মাযহাব অনুযায়ী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মাযহাব অনুযায়ী তারাবির রাত 20 রাত, শুধু শাফি মাযহাব অনুযায়ী 12 রাত। হতা না বুঝুন মাল্লা হয় দেওয়া তো এত কথা কাউই এত কথা কাউই এই বুঝে তুলালি তো সময় লাগবে একখানা বুঝিল। এই যে আল্লাহর নবী একদিন সাহাবা কেরামের লগে বসে একজন মানুষ হুজুল্লাহ যে আইয়ুল আমাল আফজল, হুজুর সবচেয়ে উত্তম আমল কি? তো রাসূলুল্লাহ আল্লাহ জানাই দেয় যে হুজুল্লাহর ইবার তো নামাজের অলসতা, তো এটা রাসূলুল্লাহ ইবার চিকিৎসা অনুযায়ী হইতে আসসালাত নামাজ। আর মজলিস এই মজলিস কিছু মানুষ গেই গই যখন জীবনত আবার রাসূলের মজলিস নয় না বুঝন মাল্লা কিলে বিদা অন্য জায়গাতে না শিখে গই তুই তা তো শুনি গই এই সবচেয়ে উত্তম নামাজ কি? ইবাদত নামাজ। আর মজলিস আর চলে সবচেয়ে উত্তম ইবাদত কি? আল্লাহ আর নবীরা জানাই দেয় যে মা বাবার সৎ ব্যবহার না করে এবার এই চিকিৎসা দিয়া ওদের বিরল ওয়ালাদের মা বাবার সৎ ব্যবহার করে। আর যা ফসল লইয়ে সবচেয়ে উত্তম আমল কি? এবার আল্লাহর নবী জানাই এবার জিহাদের মধ্যে আমাদের আল জিহাদ কথা হো নি তিন্নান মজলিস তিন্নান পুনন্য খদুন আন আছে ইয়ান পুন্য ইয়ান নবন ইয়ান পুন্য নবন তো এটা যত জায়গা গিয়ে কথা সবচেয়ে উত্তম ইবাদত কি? নামাজ। এটা যত জায়গা গিয়ে সবচেয়ে উত্তম নামাজ কি? ইবাদত। মা বাবা এবার হতে জিহাদ তো তিনওয়ান কথা নবীর কথা কিন্তু তিন্নান তিন জায়গা লয় হই
এখন ইয়ে নোরা ভাগ করছি রে পরবর্তীতে আরে মানে ইমাম হলে ভাগ করছি এই লেখা হল তিন্নান কা হল এই তিন্নান এই হারাম হই তো এখন ইমাম হলে এখন নান গবেষণা করার নান ইয়ান হলে ইজতিহাদ গবেষণা তাহলে রাসূল হাদিসুল্লাহ হাদিস যখন নাকি উগ্র বিরোধী করবে এখন ইমাম হলে কি করিব ইজতিহাদ করিব এই ইজতিহাদ করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ই বেজেগিন ভাই ই বেদি ইয়ান ইজতিহাদ করছে শাফি রাহমাতুল্লাহ ইয়ান করছে আবু হানিফা ইয়ান করছে আহমদ ইবনে হাম্বল ইয়ান করছে এত আল্লাহ হয়তো সাইরে জনের গান যে নিকাম তুমি মানিবে আল্লাহ সাইরে জনের ইয়ান তুমি মুজাত একই গিয়ে আবার সাইরে জন বস ইয়ান মানবে হতা বুঝুন না বুঝুন আরেক কানে অনার হই আর হাজরগ মানুষ গে হয়তো হুজুর আই হেতা হাব আর খুশুকে তো কামানি দিতে যাব না তো আমি তো তোর খুশুকে পানি দিবে কি মুসল তুমি বাইরে না মুসলের ভিতর তুমি হয়তো হুজুর বাইরে যাবে আরে পারত না হেতা হাব মানি দেবে হয়তো হুজুর হাদিস আছে আমাদের হাদিস আছে হয়তো বুখারী শরীফ আছে তো আমি বলি বাহ নবীর যুগের মধ্যে যদি মসজিদে নবীর ভাষায় উগ্র মানুষের খুশুকে থাকতো এই বে যদি এটা হাব লতো আর নবীর তো ফুসল লতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই এটা হাতা অবস্থা খুশুকে ফারিতে যিনি রাসূল হইতে পারিবে বা না পারিবে বা হাদিস তো রাসূলুর মুসলিমের ভাষায় রাসূলুর যুগের মধ্যে খুশুকে তাও তো দূর কথা আর মানে সারা আরব দেশের কোনো মুসলিমের ভাষায় নয় আর তোমার খুশুকে তোর হাদিস পছন্দ হয় হয়তো হুজুর অনা আছে বলে হইন খোদা আমি হয়তো আছে বলে হই দে আমি হাদিস পাই দে নিজস্ব হনা হামে মুসলিম তো এটা হতা অবস্থা বাইরে লিবে এটা ভাঙি দেয় তো খুশুকে তো পানি দিয়ান নিজস্ব হাম ইয়ে নোট দিয়ান গবেষণা করিবার আল্লাহ কে দিয়ে অধিকার দিয়ে এত লাগো দে হাদিস এই যে খুশুকে তো হাদিস কোন হাত করতে না কিন্তু ওই খুতু হাদিস ওই হাদিসের বর্ণনা করে কই এই ইয়েনর হয় দে কে ইস্তেমবাদ ইজতিহাদ হ্যাঁ ইমাম বর্ণনা করেন এই যদি নইলে উম্মত দুনিয়ার মধ্যে চলে না পারে হাজার হাজার মশলা আছে জান নাকি তরন আর এলএসি শাক না আছে রঞ্জনের মধ্যে আছে না নাই নারী শাক আছে না আচ্ছা আচ্ছা নারী শাক তুমি কোন হাদিসত দেখাবে দেখা আছে নারী শাক কোন হালাল এলএসি শাক কোন হালাল হট্টা বাইন কোন হালাল আর কো হাদিস দেখা যারা হাদিস চলাচল তুমি তা একদিন হাইতে পারতেন তাহলে হয় রসুল একদিন কেন হাত একদিন হাত দে আর রসুলে হয়ে দিয়ে এন এই জিনিস যেগিন শারীরিক ক্ষতি ন হ্যাঁ দামাগি ক্ষতি ন যেগিন কিনা হয়তো মানুষের মস্তিষ্ক পরিবর্তন না করে এই জিনিস যদি এই জাতীয় একদিন খাইতে পারিবে এই জাতীয় হইতে পারবে এন ইয়ে নতুন আর তো ভাগ্য দিয়ে সিজা খাইতে পারিবে আধা গুণি খাইতে পারিবে হ্যাঁ তারপর বলি খাইতে পারিবে ওইখান খাইতে পারিবে আমি তো বলে হাদিস খাইতে হতা না বুঝো না তো এই ইয়ে নহদে গবেষণা ইয়ে নহদে ইজতিহাদ ইয়ে নহদে ইমাম হতা যদি ইমাম না মানদ গবেষণা না মানদ তো তুই চলে যাবে